আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে প্রথম যেই ফটোগুলো দেখলেন, এই ফটোগুলো আমি আমার এই স্মার্টফোন দিয়ে তুলেছি, তাছাড়াও একটি অ্যাপ ব্যবহার করি। অ্যাপটি হচ্ছে LMC8.4। আপনারা হয়তো জানেন LMC8.4 যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপটি খুবই পপুলার। আপনি চাইলে যে কোনো জায়গায় গিয়ে আপনি জিকেম ফাইলগুলো ব্যবহার করে খুবই চমৎকার ফটো আপনিও তুলতে পারবেন। কিন্তু সেই জিকেম ফাইলগুলো কিভাবে ডাউনলোড করে আপনি LMC8.4 অ্যাপে অ্যাড করবেন, চলেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তাছাড়া অনেকেই দেখা যাচ্ছে LMC4.8 এর যেই জিকেমের ফাইলগুলো আছে 1 থেকে 2টা অথবা 5টা শেয়ার করে থাকে, কিন্তু আমার এই ভিডিওটি আশা করি আপনি দেখলে আনলিমিটেড জিকেম ফাইল ব্যবহার করে আপনি খুবই চমৎকার ফটো জেনারেট করতে পারবেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে সার্চ টাইপে এসে আপনারা লিখবেন XML কনফিগস ফাইল জিকেম লিখে আপনারা সার্চ করবেন। তারপর এখান থেকে আপনারা প্রথম যে অ্যাপটি পাবেন সেই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। এখন আমি অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর ঠিক আমাদের সামনে অনেকগুলো জিকেম ফাইল চলে আসবে। এখান থেকে আপনাদের যেই জিকেম ফাইলগুলো ভালো লাগে সেই জিকেম ফাইলগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তাছাড়া LMC8.4 অ্যাপটি আপনি কীভাবে ইনস্টল করবেন সেটিও দেখিয়ে দেব। ওকে, এখানে দেখেন অনেকগুলো জিকেম ফাইল আছে, আপনাদের যেগুলো ভালো লাগে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি কিছু জিকেমের ফাইল এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। প্রথম ফাইলটা আমি ডাউনলোড করলাম, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তাছাড়া একটি অ্যাড আসতে পারে, অবশ্যই আপনাদের অ্যাড দেখতে হবে। ওকে, অ্যাডটি দেখা শেষ হয়ে গেলে কর্নারে দেখবেন একটা ক্লোজ আইকন আসবে। ওকে, দেখেন আমার কিন্তু ক্লোজ আইকন চলে আসছে। আমি এই ক্লোজে ক্লিক করে তারপর এখান থেকে ক্লোজে ক্লিক করব। এইভাবে আপনি জিকেমের ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমি কিছু ফাইল ডাউনলোড করি, তারপর হচ্ছে আপনাদের দেখাবো আপনি কীভাবে LMC8.4 অ্যাপটি ইনস্টল করবেন। ওকে, আমার কিন্তু LMC8.4 এর যে জিকেম ফাইলগুলো আছে কিছু ডাউনলোড করা হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। এখানে দেখেন অসংখ্য ফাইল রয়েছে। আমি আবারও বলতেছি, আপনার এই ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। কিন্তু এখন হচ্ছে আপনারা LMC8.4 যে অ্যাপটি আছে সেটি কোথায় পাবেন, তার জন্য এই অ্যাপের কর্নারের 3 লাইন মেনু এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর উপরে দেখেন জয়েন আওয়ার টেলিগ্রাম, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের ফোনে অবশ্যই টেলিগ্রাম অ্যাপটি থাকতে হবে। আপনারা টেলিগ্রাম অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি। এখন দেখেন আমি টেলিগ্রাম যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু আমি চলে আসছি। এখানে দেখেন অসংখ্যবার তারা এই LMC8.4 যেই অ্যাপটি আছে সেই অ্যাপের আপডেট কিন্তু তারা এখানে দিয়ে রেখেছে। তো আপনি কি করবেন, এইখান থেকে আপনারা আপডেট যে অ্যাপটি আছে সেটি ইনস্টল করে নেবেন। দেখেন আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি। আপনারা শুধুমাত্র অ্যাপের উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফোনে অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমার ফোনে কিন্তু অ্যাপটি ইনস্টল করা আছে। এখন আমি হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর আমি LMC8.4 যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এখানে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। তো আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও অ্যাপের পারমিশনগুলো দিয়ে দেবেন। ওকে, এখন অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করার পর এখান থেকে ডানে ক্লিক করব। উপরে দেখেন একটা সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনে আপনাদের ক্লিক করতে হবে। সেটিংস আইকনে ক্লিক করার পর আপনার ফোনের কনফিগারেশন যদি কম থাকে তাহলে আপনারা এইখানে দেখেন HDR+ এইখানে ক্লিক করবেন। প্রায় ফোনে আছে অনেক লো, অনেক কিছু সাপোর্ট করে না, আপনারা এটা দিয়ে রাখবেন। আপনার ফোনটি যদি লো হয়ে থাকে তাহলে কিন্তু তাও আপনি কাজটি করতে পারবেন। ওকে, এখন হচ্ছে কর্নারে দেখেন মোর সেটিংস, আমি এই মোর সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে নিচে একটু লক্ষ্য করেন, এখানে দেখেন কনফিগ সেটিংস, এই কনফিগ সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ সেটিংস, এই সেভ সেটিংসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে XML এইখানে ক্লিক করতে হবে। এখানে আপনাদের মতো করে আপনার নাম অথবা যে কোনো একটি নাম আপনি এখানে দিয়ে দেবেন। আমি আমার নামটি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে ইয়েস এইখানে ক্লিক করব। ওকে, এখন কিন্তু এই অ্যাপের কাজ শেষ। এখন আমি ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর এখন আমি হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের মেমোরি হোল্ডারে। ঠিক আছে, তো আমি আমার মেমোরি হোল্ডারে চলে গেলাম।
বা মেমোরি ম্যানেজার যেটাই বলেন না কেন, এখানে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা আপনাদের মেমোরি হোল্ডারে একেবারে চলে যাবেন। এখান থেকে আপনি ডাউনলোডে চলে যাবেন। ওকে, ডাউনলোডে আমি ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমি যেই জিকেম ফাইলগুলো ডাউনলোড করেছি সেই ফাইলগুলো কিন্তু এইখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমি এই ফাইলগুলো চাপ দিয়ে ধরে অথবা একটা একটা করে আমি মার্ক করব। মার্ক করার পর এখান থেকে মুভ অথবা কপি করব। আমি এখান থেকে মুভে দিয়ে দিলাম। মুভ দেওয়ার মূল কারণ হচ্ছে এখান থেকে একেবারে চলে যাবে। ওকে, তারপর এখান থেকে আমি আমার মেমোরিতে চলে যাব। এই যে ফাইলটা আছে সেই ফাইলে কিন্তু আমাদের যেতে হবে। LMC8.4 যে ফোল্ডারটা আছে আমরা এই ফোল্ডারে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমি এই পেস্টে ক্লিক করব। আপনারা কিন্তু সেমভাবে এই কাজটি করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে সেট আপ করতে পারবেন। এখন আমি হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর এখন আমি LMC8.4 যে অ্যাপটি আছে এই অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমি এই একটা গ্যাপ জায়গা আছে, আমরা এই গ্যাপ জায়গাতে ক্লিক করব। ওকে, মানে ফাঁকা জায়গা, তো ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কর্নারে একটা আইকন আছে এইখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পর আপনি যেই জিকেম ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই ফাইলগুলো আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার মতো করে ফাইলগুলো ব্যবহার করতে পারবেন। ধরেন আমি একটা ফাইল এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ইম্পোর্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু ক্যামেরাটা ওপেন হয়েছে। এখন হচ্ছে আমি একটা ফটো তুলব। দেখেন আমি কিন্তু ফটোটা তুলে নিয়েছি। এখন আমি ওপেন করব। খুবই চমৎকার, আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন ফটোগুলো কিন্তু খুবই চমৎকার হয়। ফটো জুম করার পরেও দেখা যাচ্ছে ফটোগুলো ফাটে না। তো আপনারা এইভাবেই খুব চমৎকার ফটো তুলতে পারবেন LMC8.4 অ্যাপ দিয়ে। তাছাড়াও জিকেম যে ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড করে। আর জিকেম ফাইলগুলো কীভাবে ডাউনলোড করতে হয় সেটা তো আপনারা বুঝতে পেরেছেন। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। তাছাড়াও আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইলে আপনার ফেসবুকের টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে দিন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।